मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। যাই বলিস ভাই, ট্রেকিং এ খুব ক্লান্ত হয়ে পড়ি। আর বেজায় খিদেও পায়। টিফিন কোথায় গেল? ঘরে আছে, আমি সবার ব্যাগেই রেখেছিলাম। আমি সবার ব্যাগ থেকে বের করে দিয়েছি। এখন খাবোটা কি? ওই ফলটা খাওয়া যাক, আমি এক্ষুনি ছিঁড়ে আনছি। হানি সাবধানে। হানি ওরে ঘষে দে, নয়তো ফুলে যাবে। আরে গাধা, মাথা ঘষে নে। আরে এর মুখটা তো অনেকটা হানির মতো, আরে জিনির মতো লাগছে। হ্যাঁ, আমি চিনি রে বাবা। জিনি, সেই আশ্চর্য প্রদীপের। হ্যাঁ বাবা, আশ্চর্য প্রদীপের। যে 3টে উইশ পূরণ করে। ওয়ে, আমি 3টে নয় বাবা, পুরো 5টা উইশ পূর্ণ করি। তাহলে তুমি আমাদের 5টা উইশ পূরণ করতে পারবে? প্রদীপ থেকে বের করেছেন, মালিক যা বলবে আমি তাই করব। প্রদীপ থেকে তো আমি বের করেছি, তবে মালিকের উইশ কেন পূরণ করবে? কারণ আমি মালিকের বেশি পূর্ণ করতে পারি রে বাবা। কোথায় আছে আমার মালিক? জিনিদের মধ্যেও হানি থাকে, কোনো প্রশ্ন? প্রথমবার দেখেছি সেম থোবড়ার আইটেমদের বুদ্ধিটাও সেম। আমাকে বলো রে বাবা, আমার মালিক কোথায়? ও মালিকের উইশই পূরণ করবে। তুই ওকে প্রদীপ থেকে মুক্ত করেছিস, তাই মালিক তুই। তুমি আমায় মুক্ত করেছো বাবা, তাহলে আমি তোমারই 5টা উইশ পূর্ণ করব। এটা ভারী অন্যায়। টিফিন আমি লুকিয়েছিলাম, যে কারণে জিনি এলো। আমারও উইশ পূরণ করতে হবে। আচ্ছা, এমনটা করে যাক, একটা উইশ জোরদারের, একটা উইশ প্রপাটের, আর একটা উইশ আমার। আর হানির 2টো উইশ, ওকে? আরে কিসের ওকে? আমি শুধু সেটাই করব যা হানি বলবে। হানি বল না। ওকে জিনি, ওই 3 জনের উইশও পূরণ করো। যথা আজ্ঞা আমার কাকা, মানে আকা, আমার মালিক। দ্বিতীয় উইশ বলুন। প্রথমের উইশটা বলি, কোনো প্রশ্ন? ওনার প্রথম উইশ ছিল তোমাদের 3 জনের উইশ পূরণ করা, হয়ে গেছে। দ্বিতীয়টা বলো, যে আগে বলবে তার উইশই পূরণ হবে। আমার কুকিং এর শখ, শেফ হতে চাই। আমি চাই বড় বড় লোকেদের জন্য খাবার কিনতে। আমার উইশ হলো এর বড় বড় লোকেদের জন্য খাবার বানাবার উইশ পূরণ করা হোক। ওকে ওকে, তোমার যখন এতটাই ইচ্ছে, এই উইশ পূরণ করতেই হচ্ছে। যাও, গিয়ে বড় বড় লোকদের খাবার খাওয়াও। গেছে, জোরদার কত খুশি হবে আজ। দেখতে চাও? তুমি ওখানে যেতে পারো, কিন্তু ওকে সাহায্য করতে পারবে না। যেতে চাও ওখানে? জোরদারকে দেখার জন্য হ্যাঁ বললে, এ বলবে তৃতীয় উইশও পূরণ হয়ে গেছে। আরে না রে বাবা, সেটা তো আমি একটু শো অফ করছিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে আমি কত পারফেক্টলি উইশ পূরণ করি। ইউ আর সো ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট। হ্যাঁ, কাজ হাসিল করার জন্য গাধাকেও বাবা বানাতে হয়, কোনো প্রশ্ন? এবার দেখো। বড় লোকেদের জন্য খাবার বানাতে বানাতে হাঁপিয়ে উঠেছি। দেখ জোরদার কত বড় কড়াইতে খাবার বানাচ্ছে। চল ওকে সাহায্য করা যাক। তোমরা শুধু দেখতে পারো, কিছু করতে পারবে না। আরে তরকারি বানালেই হবে, যা অন্য উনুনে রুটি বানা। জিনি জোরদার 5 স্টার হোটেলের শেফ হতে চেয়েছিল, তুমি ওকে লঙ্গরের বাবুর্চি বানিয়ে ছেড়েছো। পাতলা পাতলা 50টা রুটি বানাও। 50টা রুটিতে সবার হয়ে যাবে? এটা তো শুধু আমার জন্য, বাকিরা তো আরো বেশি খায়। কি? এখানে আটা রেখেছি, মেখে নে।
জিনি, আমাকে আবার ফিরিয়ে নাও। এতক্ষণে আটা মাখা হলো না? চল ফট। কত ফাস্ট কাজ করেন আপনি, এবার ফটাফট রুটি বানিয়ে দেখান না। রাঁধুনি তুই, খাবার তুই বানাবি। আমি শেফ। যতক্ষণ তুই খাবার বানাবি ততক্ষণ তুই সেফ। শুরু করে দে। আরে, এমন জীবন কি করে কাটবে? আমারই ভুল। ওই জিনির হানির মতো থোবড়া দেখেই বুঝে নেওয়া উচিত ছিল উইশ চাওয়াটাই ভুল হয়েছে। তারিফ করছে আমার, তারিফ করছে না, গালি দিচ্ছে তোমাকে। এভাবে বেঁচে থাকার কোনো মানে নেই। আরে ওই ডগিগুলো জোরদারকে ঘুম মারবে। জিনি, ওকে ফিরিয়ে আনো। সরি বাবা, উইশ রিভার্স হয় না। ডাবের জল যদি খেতে চাও সেটা দিতে পারি। আরে বল না। হ্যাঁ ঠিক আছে, ডাবের জল দাও। আরে গাধা, উইশ পূরণ করতে বল। এটা আমার তৃতীয় উইশ, জোরদারকে ফিরিয়ে আনো। ওকে বাবা, বন্ধ হোক সমস্ত দূষণ, এই ইচ্ছেটাও হোক পূরণ। যাও। আরে গাধা, কোথায় পাঠিয়েছিলি আমায়? কেন পাঠিয়েছিলি ওখানে? তোমারই তো বিশ ছিল রে বাবা, যে তোমার খাবার বানাতে খুব ভালো লাগে আর বড় বড় লোকদের খাবার খাওয়াতে চাও। তাই তোমাকে ওখানে পাঠিয়েছিলাম। ওখানে অনেক বড় বড় মানুষ ছিল রে বাবা। আরে আমি তো সাইজের নয়, স্ট্যাটাসের কথা বলেছিলাম। ওই মিথ্যে বলছিস তুই? স্ট্যাটাস ওয়ার্ডটা তো ইউজই করিসনি। আরে সেটা আন্ডারস্টুড হবার কথা। জোরদার, মুখ দেখো, এটা প্রদীপের জিন। যেটা বলছিস সেটাই বুঝছে না, তবে না বললে কি করে বুঝবে? হ্যাঁ, ভাগ্য ভালো যে ফিরে আসতে পেরেছিস। জীবনে সব সময় সেকেন্ড আসা উচিত, কারণ মাঝে মাঝে যে ফার্স্ট হয় তাকে পাপড়ের মতো পিষে যেতে হয়। কোনো প্রশ্ন? পাপড় নয় ভাই, রুটি, রুটির মতো পিষতে হয়। এবার পোপটের উইশের পালা। না না না, আমার কিচ্ছু চাই না। লজ্জা পাচ্ছিস কেন তুই পোপট? এনে চেনে। মোটেও লজ্জা পাচ্ছি না রে। লজ্জা পাচ্ছে না, আমার অবস্থা দেখে ঘাবড়ে গেছে। ঘাবড়াবার কোনো দরকার নেই। জিনি, ওর জ্ঞান দেওয়ার খুব শখ। লোককে জ্ঞান দিয়ে দিয়ে পথে আনতে চায়। আমার উইশ হলো ওকে এমন জায়গায় পাঠাও যেখানে ও জ্ঞান দিয়ে লোকেদেরকে শোধরাতে পারবে। ওকে বাবা, বন্ধ হোক সমস্ত দূষণ, এর ইচ্ছেও হোক পূরণ। চল আমরা ওখানে গিয়ে দেখি পোপট কোথায় গেল। ওকে। তোকে আমি ছাড়বো না। আরে তুই কি ছাড়বি? আমি তোকে ছাড়বো না। আরে গাধা, এ কোথায় পাঠিয়েছিস? আমি পাঠাইনি, ও পাঠিয়েছে। সেই জন্যই তো বলছি, এ ও গাধা। পোপট লোকেদের শোধরাতে চায়। এত খারাপ লোক তুমি জেল ছাড়া কোথায় পাবে রে বাবা? আরে থামো, তোমরা মারপিট করে কিছুই পাবে না। একবার লেবু জুস বের করে দিলে সেটা আর কখনোই লেবু থাকে না। কোনো প্রশ্ন? ঝগড়া করা ভালো কথা নয়। তোমরা নিজেদের অপরাধের সাজা কাটাচ্ছ এখানে। অপরাধ আর বাড়িও না। নদীর জল বেড়ে গেলে সেটা বন্যার রূপ নেয়। তোমাদের অপরাধের জল কম করতে হবে। আরে ভাই, এই তো নিজের উপদেশ দিয়ে কয়েদিদের কন্ট্রোল করে নিয়েছে। রাগ হলো সেই মশলা যা সুস্বাদু রান্নার স্বাদও বিগড়ে দেয়। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি বুঝে গেছি। কি বুঝেছো? এটাই বুঝেছি যে তুই আমাদের অনেক জ্বালিয়েছিস। এবার আমরা তোকে জ্বালাবো। ও, পোপট মশলা। ওই, ও।
ঝোল কম রাখতে হবে আর বেশি মশলা দিস না। অনেক দিন হলো ননভেজ খাইনি, আজ তোকে খাবো আমরা। হানি, পোপটকে বাঁচা। আরে শেষ উইশ বেঁচে আছে। আর পোপাটের শেষ শ্বাস বেঁচে আছে, শিগগিরই উইশটা। জিনি, আমার উইশ হলো আমাদের ফিরিয়ে নিয়ে চলো। ওকে বাবা, বন্ধ হোক সমস্ত দূষণ, এই ইচ্ছেটাও হোক পূরণ। হ্যাঁ, এ কোথায় গেল? হ্যাঁ, কেন পাঠিয়েছিলি ওখানে আমায়? খুব হাসছিলি তো আমার ওপরে। যাক, তুই নিশ্চয়ই বুঝে গেছিস যে যখন তুই খুব জ্ঞান দিস তখন আমাদের মনটাও ওই কয়েদিদের মতো হয়ে যায়। হ্যাঁ, এটা হাসার মতো কথা নয়। আমি উইশ চাইতে না করেছিলাম তো। খুশি হওয়ার জায়গায় বকছিস। তোদের জন্য আমার 5টা উইশই নষ্ট হয়ে গেল। আর এখন আমিও মুক্ত। আমি আমার ছোট ছোট স্বপ্ন পূরণ করতে যাচ্ছি রে বাবা। আমার ছোট ছোট স্বপ্ন। বাই বাই। হ্যাঁ, ছোট ভাই, তোর ভাগ্যটাই খারাপ। এই দুজনের জন্য সব উইশ শেষ হয়ে গেল, আর তুই উইশ চাইতেই পারলি না। এই দুজনের যা হাল হয়েছে এর পরেও চাইতাম ভাবছিস? একে ভাগ্য খারাপ নয়, ভাগ্য ভালো বলে হানি।